রিসেন্টলি আমরা কাস্টমারের কাছে একটি প্রশ্ন সবচেয়ে বেশি পাই যে 2025 সালে ফ্ল্যাট বা স্কোয়ার ফিটের দাম অনেক বেড়ে গিয়েছে, কিন্তু কেন? চলুন আজকে তাই জানবো আজকের এই ভিডিওতে। 2025 সালের ফ্ল্যাটের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পিছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে যা বাংলাদেশের আবাসন খাতকে প্রভাবিত করেছে। 1 নাম্বার, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি। নির্মাণ সামগ্রীর দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, রডের দাম 1 বছরে 78,000 টাকা থেকে বেড়ে প্রায় লাখের ঘরে পৌঁছেছে এবং সিমেন্টের দাম 430 টাকা থেকে বেড়ে 530 টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও ইট, বালু, পাথর, টাইলস, ইলেকট্রিক তার সহ অন্যান্য উপকরণের দামও বেড়ে গিয়েছে। এই মূল্য বৃদ্ধির ফলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের নির্মাণ খরচ 440 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। 2 নম্বরে যে কারণ সেটি হচ্ছে ডেপথ, দ্যাট মিনস বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন। রাজুকের নতুন ডেপথ বাস্তবায়নের ফলে ভবনের উচ্চতা ও আয়তনের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর ফলে জমির মালিকরা আগের মতো ফ্ল্যাটের সংখ্যা পেতে পারছে না, যা নির্মাণ খরচ বাড়িয়ে দিয়েছে এবং ফ্ল্যাটের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। 3 নাম্বার, সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পাওয়ায় আবাসন খাতে বিনিয়োগের ব্যয় বেড়েছে। অনেক প্রতিষ্ঠান 8% সুদে ঋণ নিয়ে এখন 15% সুদ দিতে বাধ্য হচ্ছে, যা প্রকল্প বাস্তবায়নের ব্যাঘাত সৃষ্টি করেছে এবং ফ্ল্যাটের দাম বাড়িয়ে দিচ্ছে। 4 নম্বর কারণ, মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা হ্রাস। সাধারণ মানুষের আয় বৃদ্ধি না পেলেও দ্রব্যমূল্য ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, ফলে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে। আগে যে ফ্ল্যাট 60 থেকে 65 লাখ টাকায় পাওয়া যেত, এখন তা 80 থেকে 90 লাখ টাকায় বিক্রি হচ্ছে। 5 নম্বর কারণ, ফ্ল্যাট বিক্রিতে মনোভাব। ফ্ল্যাটের দাম বাড়লেও বিক্রি কমে গেছে। 2022-23 অর্থ বছরের ফ্ল্যাট বিক্রি 10,000-এর নিচে নেমে এসেছে, যা পরবর্তী বছরের তুলনায় কম। এই পরিস্থিতিতে ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেমন নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণ, সুদের হার হ্রাস এবং ডেপের বাস্তবায়ন নমনীয়তা। তো প্রিয় দর্শক, আপনারা যারা ফ্ল্যাট কিনবেন বা সামনে কেনার চিন্তা ভাবনা করছেন, অনেকেই হয়তো বা ভাবছেন যে আসলে ফ্ল্যাটের দাম মনে হয় আগে চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এই দামে কিভাবে ফ্ল্যাট কিনবো। আমি তাদের জন্যই কিন্তু ডেডিকেট করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি যে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাওয়ার পিছনের কারণগুলা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। এখন বলতে পারেন যে সামনে কি ফ্ল্যাটের দাম কমবে নাকি বাড়বে? দেখুন, প্রত্যেকটি জিনিসের দামই যেটা বাড়ে সেটা কমার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। এখন রোডের যে দাম বা ইট বালি বা অন্যান্য উপকরণের যে পরিমাণ দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু ফ্ল্যাট দাম কমার কোনো সুযোগ নেই, সামনে কিন্তু আরও বৃদ্ধি পাবে। এটা লোকেশন, জায়গা ভেদে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখনো ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন, হয়তো ভাবছেন যে সামনে ফ্ল্যাট কিনবেন, সামনে যদি কখনো দাম কমে সেই পরিকল্পনা আমার মনে হয় যে আপনাদের বৃথা যাবে। যতদিন যাবে ফ্ল্যাটের দাম ততই বাড়বে। তো আমার মনে হয় যে আপনারা যারা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন, তারা অতি দ্রুত কিনাই সবচেয়ে ভালো। তবে অবশ্যই ফ্ল্যাট কেনার সময় সেই ডেভেলপার প্রতিষ্ঠান বা ল্যান্ড শেয়ার যেটাই বলেন না কেন, সেই জমির কাগজপত্র, রাজুকের ড্রয়িং, আপনারা সবকিছু ভেরিফাই করেই তারপরে ফ্ল্যাটটি পারচেস করবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে অল্প শর্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরকম ফ্ল্যাট বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।